যেটা করব সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে দুধ জাল বসাবো। যে দুধটা আমি গাজরটার একদম লাস্টের দিকে মেশাবো। তো এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি, তো সেটাকেই আমি জালে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমাকে যতক্ষণ না দুধটা ফুটে আসছে ততক্ষণ আমাকে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এবার যেহেতু ফুটে এসছে তাই আমি মিডিয়াম টু লো করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে জাল দেবো। আর এদিকে আমি গাজরগুলো ধুয়ে নিয়েছি। তো দুঃখের বিষয়ে আমি বড় গ্রেটার পেলাম না, তাই আমাকে বাধ্য হয়ে ছোটো গ্রেটারটা দিয়ে গ্রেট করতে হচ্ছে। তো এটাতে খুব অসুবিধা হয়েছে তা নয়, তবে সময়টা অনেক বেশি লেগেছে, এটাই যা অসুবিধা। তো আমি এখানে একটার পর একটা গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। নেওয়ার পর এবার গাজরের মাঝখানে যে হলুদ অংশটা থাকে সেটা ফেলে দিচ্ছি। এবার আস্তে আস্তে একটু তো টাইম লাগবেই, তো আমাকে সব কটা গাজর এইভাবে গ্রেট করে নিতে হয়েছে। এখানে সমস্ত গাজরটা গ্রেট হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে যে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ঘি দেবো। আর ঘিটা আমি খুব কম পরিমাণে ব্যবহার করেছি, তো দেখতেই পাচ্ছ। এবার যেটা করবো তার মধ্যে আমি 2টো এলাচ ফোড়ন দিচ্ছি। অনেকেই গরম মশলা দেয়, আমি অত বেশি পছন্দ করি না, তাই আমি শুধু 2টো এলাচ দিলাম। দিয়ে এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যেটা হচ্ছে যে এটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে, মানে পুরো ভাজা ভাজা হয়ে লাল হয়ে কমে যাচ্ছে, ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজবো। তো এরকম ঢাকা দিচ্ছি, আবার খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি গাজরটাকে। দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। এরকমভাবে যখন গাজরটা বেশ কমে গিয়ে আসবে, যেমন দেখা যাচ্ছে এরকম কমে যখন এসেছিল, তখন আমি এর মধ্যে দুধ অ্যাড করেছি। এবার যতটা আমি জাল দিয়েছিলাম পুরো দুধটা লাগেনি, এখানে 1 লিটার মতো লেগেছে, আমি সেটা দিয়ে দিলাম। এবার যেহেতু দুধটাও জাল দেওয়া আছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে, তাই এটার বেশি দরকার নেই। এবার যেটা প্রবলেম হয়েছে, আমি কাজু কিশমিশটা ভুলে গেছি ভাজতে, তো সেই কারণে আমাকে আরেকটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। এবার আমি খুব লালচে করছি না, কালারটা খুব বেশি চেঞ্জ হবে না, হালকা যেই লালচে হয়ে আসবে ততক্ষণ আমি ভাজবো। তো এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আর এইদিকে ভালো করে আমার গাজরটার সাথে দুধটা মিশে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কাজু কিশমিশ ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে। এবার উপর থেকে আমি আরেকটু ঘি দিয়েছি, দিয়ে এবার আমরা যেরকম মিষ্টি খাই সেই মতো পরিমাণ অনুযায়ী আমি চিনি অ্যাড করছি। এবার যে যেমন মিষ্টি খায়, যার যতটা পছন্দ সে তার মতো করে অ্যাড করতে পারে। এখানে আমি আমাদের মতো অ্যাড করেছি। এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে মাখা সন্দেশ, এটা সম্পূর্ণ অপশনাল। বৌদি যেহেতু গাজরের হালুয়ার মাখা সন্দেশটা খেতে পছন্দ করে, তাই আমি অ্যাড করেছি। এখানে আমার গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি। কার কেমন লাগলো জানাবে। তো আমার তো সবাই বলেছে খুবই ভালো হয়েছে, সবার খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তোমাদেরও, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।